ভালো নয়, আপনি আসবেন না। আমি বলেছি প্রতিটি বালকোনা আল্লাহর সৃষ্টি, কে আমাকে আটকায় আমি দেখব। সম্মানিত ভাইয়েরা, আমরা ভালো ছিলাম না, কিন্তু আমরা ভালো থাকতে চাই। 15 বছর এই জাতির উপর যা হয়েছে, এখন কিংবা আগামীতে তা হোক, আপনারা কি এটা চান? তাহলে এই অবস্থা থেকে উত্তরণ করতে হবে। আমাদের কথা সাফ, যেখানে দুর্নীতি সেখানেই আমাদের যুদ্ধ, যেখানে দুঃশাসন সেখানে আমাদের যুদ্ধ। দুর্নীতি এবং দুঃশাসনের সাথে কোনো আপোষ নেই, কোনো আপোষ করি নাই, কোনো আপোষ করবো নাই। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, তারা দুর্নীতির সাথে আপোষ করেন নাই আর দুঃশাসনের কাছে মাথা নত করেন নাই। তারা ফাঁসির রশি গলায় বরণ করেছেন হাসতে হাসতে, ফাঁসির পাতা টানে গিয়েছেন আল্লাহকে সাক্ষী রেখে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলতে বলতে তারা সেখানে দাঁড়িয়েছে, কারণ তারা জানতেন তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। তাদেরকে প্রতিহিংসা এবং গ্রাস মেটানোর জন্য হত্যা করা হচ্ছে। ইনশাআল্লাহ বিচার আমরা পাবো, আল্লাহ চাইলে দুনিয়ায় পাবো, সন্দেহাতীত ভাবে আমরা আখিরাতে পাবো। আমরা চাই এই বাংলাদেশ সমস্ত ফ্যাসিবাদ, সমস্ত দুর্নীতি এবং দুঃশাসন থেকে আগামীতে মুক্ত হোক। আমরা চাই তাহলে একটা ভালো, একটা উত্তম, একটা নির্মল, একটা পরিপূর্ণ আদর্শ লাগবে। এই আদর্শ কোনটা? ইসলাম। এই আদর্শ কোনটা? ইসলাম। ইসলাম যেখানে কায়েম হবে, সেখানে তাইলে আর মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ বসবাস করতে পারবে না। অবশ্যই পারবে। কেন পারবে? কারণ ইসলাম এসেছে মানবতার জন্য, ইসলাম এসেছে বিশ্বের সৃষ্টির জন্য। সেই ইসলামের কুলেই সকলের শান্তি, সকলের ইজ্জত, সকলের নিরাপত্তা। এই জন্য কোন নিষ্ঠাবান মুসলমানের হাতে অন্য কোন ধর্মের মানুষের কোনো ক্ষতি হয় না। তার জীবনের ক্ষতি হয় না, তার ইজ্জতের ক্ষতি হয় না, তার সম্পদের ক্ষতি হয় না। এমন সুন্দর আদর্শ বাদ দিয়ে অন্য যে কোনো আদর্শের পিছনে যারা ঘুরাবে, যারা ঘুরবে, যারা পিছনে পড়ে থাকবে, তারা নিঃসন্দেহে জাতিকে ভালো কিছু দিতে পারবে না। এরা ইলেকশনের সময় এসে পায়ে ধরবে, বছরের জন্য ভুলে যাবে। আবার যখন ইলেকশন আসবে তখন তারা জেগে উঠবে। পিপাসার্থ পথে একবার দৌড়াইতে দৌড়াইতে চেয়ারম্যান সাহেবের বাড়িতে গিয়ে উঠেছে, কে বড় বলতেছে আমাকে কিছু পান করান, আমি বড় তৃষ্ণার্থ। তার অবস্থা দেখে চেয়ারম্যান সাহেব বলেছেন, এক জগ পানি নিয়ে আসো, গ্লাস নিয়ে আসো। জগ সামনে দেওয়া হলো, গ্লাস দেওয়া হলো, এখন খায় না। চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করতেছে, কি তুমি না বললা যে পিপাসায় তোমার হৃদয়ের সাথে ফেটে একদম চৌচির হয়ে যাচ্ছে, তো এখন পানি তোমার সামনে, খাও না কেন? কয় স্যার আমি তো এই পানি খাইতে তো দূর থেকে দৌড়ে আসি নাই। কয় তাইলে কোন পানি খাওয়া? ওই যে ইলেকশনের সময় যে পানি খাওয়াইছিলেন, ফুস করে উঠছিল, ফুস করে পানি বুঝছে সেভেন আপ ঠান্ডা এগুলা খাইতে চাই। তখন চেয়ারম্যান সাহেব হাসতে হাসতে বললো, এগুলা বুটের পরে 5 বছর পাওয়া যায় না, আবার বুট আসলে পাওয়া যায়। আমরা কি 365 দিন প্রতি বছর এবং এইভাবে 5 বছর আমরা আল্লাহর হালাল রিজিকে সন্তুষ্ট থাকতে চাই? আমরা ঘৃণা করব ওই একদিনের ফোঁস করা পানিকে। ইনশাআল্লাহ কেউ যেন ফোঁস করা পানি দিয়ে আমাদের মূল্যবান মতামত ধোঁকা দিয়ে কারো কাছ থেকে নিতে না পারে, সজাগ থাকতে হবে। এদেশে আলিম উলামা লাঞ্ছিত হয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, দফায় দফায় জেলে গিয়েছেন, অন্যান্য দলের নেতৃবৃন্দ গিয়েছেন, সাধারণ মানুষের এই একই অবস্থা হয়েছে। আমরা এই সব কিছুর অবসান চাই। এর অবসানের জন্য কোরআনের আইন অপরিহার্য, এর বাইরে কোনো আইনে দেশ আর চলবে না। কোরআনের আইনই এখন একমাত্র সমাধান। সব
আলাইনের পরীক্ষা নিরীক্ষা দেশে হয়ে গেছে, নতুন করে দেখার আর কিছুই বাকি নেই। এখন আমরা আল্লাহর কোরআনের বুকে ফিরে যেতে চাই, নিজেদের বুকে কোরআনকে জড়িয়ে ধরতে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই।